গোয়ালিয়রে এখন পরিবেশটা কিন্তু বেশ অদ্ভুত হয়েছে, এই রোদ তো এই মেঘ তো এই বৃষ্টি সেইভাবেই কাটছে। বাট হ্যাঁ, একদিকে ভালো যে গরমের হাত থেকে রেহাই পেয়েছি। আর আজকে বিকেলটায় দেখো পুরো ঘন কালো মেঘে আকাশটা ছেয়ে গেছে, পাখিরাও নিজেরা নিজেদের বাসায় ফিরছে, ভারী সুন্দর লাগছে কিন্তু দেখতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বি বিলে উইথ রিয়া। আজ 28 তারিখ শুক্রবার, আর এখন প্রায় 4:45 বেজে গেছে বিকেল। হ্যাঁ, আজকে ব্লগটা বিকেল থেকেই শুরু করছি। যেই অয়েলটা অর্ডার করেছিলাম বলছিলাম না তোমাদের, ওই অয়েলটাই এখন ডেলিভারি দিতে এসছে। আর তার সঙ্গে নাইকা থেকেও কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেটাও এসেছে, বেশ ভালো হয়েছে। একসঙ্গে দুটো পার্সেল এসছে। আর এই বিকেলের দিকে ডেলিভারি আসলে বেশ ভালো হয়, অতটা হেঁটে যেতে হয় না রোদের মধ্যে। তো আমি তো খুব এক্সাইটেড এটা দেখার জন্য, যে মানে তেলটার জন্য আর কি আমি বেশি এক্সাইটেড। নাইকারগুলো তো আমি জানি ঠিকঠাক আছে, বাট হ্যাঁ আজকে রানা বাড়িতে রয়েছে, রানার ছুটি। ভেবেছিলাম একটু বাইরে বেরোবো, একটু কাজ আছে, কিন্তু আকাশের যা অবস্থা দেখছি বুঝতে পারছি না বেরোতে পারবো কি না। সব প্ল্যান ভেস্তে না যায়, কি জানি কি হবে। আর এই দিকটা দেখো, মনে হচ্ছে এক কোণে বৃষ্টি নামবে। আর এইদিকে আমি ভিডিও করছি, আর এইদিকে একজন ঘুম থেকে উঠে আমায় ভেঙাচ্ছে। আসলে আমি যখন পার্সেল নিতে যাচ্ছিলাম ও ঘুমাচ্ছিল, ওকে আর ডাকিনি। তারপরে আমি যেই পার্সেল নিয়ে নিচে একটু ভিডিও করছিলাম, ও ততক্ষণে উঠে গেছে আর ব্যালকানি থেকে আমাকে ভেঙাচ্ছিল। যাই হোক, দেখো বলতে বলতে বৃষ্টি নেমে গেছে। তার থেকে জামা কাপড়গুলো তুলে নিই, দাঁড়াও, না হলে আবার ভিজে যাবে। এইদিকে আরেকজন রেডি হয়ে এই বৃষ্টির মধ্যে জিমে চললেন। বললাম আজকে না যেতে পারতি, বাট ও বললো না, যখন বাইরে যাওয়াই হচ্ছে না তাহলে জিমটাই করে আসি। বাট হ্যাঁ, জানো তো খুব বাজ পড়ছে, তাই আমি বললাম একটু সাবধানে যাস, যদিও সামনেই তাও আর কি। আর আমি আজকে জিমে যাচ্ছি না। দেখতেই পেলে রানা চলে গেল জিমে। আর চলো তোমাদের দেখিয়ে দিই যে আমি কী তেল অর্ডার করেছি। এখন আমি তোমাদের সামনেই খুলছি। অ্যাকচুয়ালি আমি ভেবেই রেখেছিলাম অয়েলটা যেদিনই পাবো তোমাদের সামনেই আনবক্সিং করব। এই দেখো তোমাদের, এটা অর্ডার করেছি, দেখো হাক্কি পিক্কি হেয়ার অয়েল। জানি না কীরকম, বাট এটার রিভিউ তো অনলাইনে দেখছিলাম বেশ ভালো। বাট হ্যাঁ, এটার একটা প্রবলেম আছে, যেটা কখনো অরিজিনাল হয় কখনো ডুপ্লিকেট হয়। বাট আমরা তো মেন ওয়েবসাইট থেকে অর্ডার করেছি, জানি না অরিজিনাল এসছে না ডুপ্লিকেট এসছে। যাই হোক, অর্ডার করে নিই, তোমাদের সঙ্গে রিভিউটা কিন্তু আমি নিশ্চয়ই শেয়ার করবো। আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আমি নিজের টাকা খরচা করে আমি এটা অর্ডার করেছি। তো দেখা যাক, এটা ইউজ করে তোমাদের জানাবো কীরকম হয়। হোপফুলি যেন ভালো হয়, আমার চুল ওঠাটা একটু কমে। সত্যি একটা চুলের যদি একটা ভালো প্রোডাক্ট পাওয়া যায় না, তাহলে সত্যি এতদিন স্যাটিসফ্যাকশন লাগে কি বলবো। আশা করি যেন এটা ভালো বেরোয়। আর হ্যাঁ, এটার প্রাইস নিয়েছে 699, ইয়ানি 700 রুপিস। এটা হচ্ছে 250 ml এর, ঠিক আছে। আর সবথেকে বড় কথা, আরেকটা তোমাদের জানকারি দিয়ে দিই, সেটা হলো এটা যে এটা অনলাইন পেমেন্ট মেথড অ্যাভেলেবেল নেই। তোমাকে সিওডিতেই পেমেন্ট, মানে সিওডি করতে হবে, ক্যাশ অন ডেলিভারি। তো আমিও তাই করেছিলাম। আজকে রাতেই লাগাবো, দেখছি তারপরে কীরকম এর ফলাফল পাওয়া যায়। কেউ যদি আমার আগেও এটা অর্ডার করে থাকো, যে এই ভিডিওটা দেখছো, তার কীরকম মতামত, তার কী ওপিনিয়ন আমাকে প্লিজ জানিও, যে তার ভালো লেগেছে কি না, অথেন্টিক পেয়েছিল কি না। তো অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের, আমাকে অবশ্যই জানিও। কিন্তু এতদিনে আমার ভিডিও দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমি কত বড় টি লাভার। আর এই ওয়েদার চা ছাড়া কি সম্পূর্ণ হয়? তো যাই হোক, বিকেলবেলা এরকম ওয়েদারে আমি একাই চা বানিয়ে বসে পড়েছি। রানা যেহেতু জিমে গেছে, তো ঠিক আছে, আমি একাই এই বৃষ্টির ওয়েদারটা এনজয় করি আর চাটা খাই। জানো তো, এই চা খাওয়ার ব্যাপার নিয়েও কিন্তু বাইরে অনেক বঙ্গবিদ্রূপ হয় আমাদের বাঙালিদের। লাইক আমরা যেমন বলি চা খাচ্ছি, জল খাচ্ছি, বাট বেসিক্যালি তো এটা পান করা হয় না। তো সবাই কিন্তু বলে, আরে আপ লোক তো চায় বি খাতে হো, পানি বি খাতে হো, হ্যাঁ না। তো যাই হোক, বাট হ্যাঁ, আমরা যেরকম ভাষা যেরকম বলে অভ্যস্ত আর কি, সব জায়গায় সবভাবে তো আর মনের ভাব প্রকাশ করা যায় না, সেই হচ্ছে ব্যাপার। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো যে জামাকাপড়গুলো মেলেছিলাম ওগুলো ভাঁজ করাও হয়ে গেল। এখন জায়গায় রেখে দিই। আগে আমি না জামাকাপড় জমিয়ে রাখতাম একটা অন্য ঘরে, বাট এখন যেহেতু কোয়ার্টারে এসছি, লিমিটেড স্পেস, তো যেদিনেরটা সেদিনই গুছিয়ে রেখে দিই। আর হ্যাঁ, দেখলাম এই অভ্যেসটা কিন্তু বেশ ভালো। আর দেখো, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, পাওয়ার কাট হয়ে গেছে বৃষ্টির সময়। আর রানাও ফোন করে বললো যে বৃষ্টিটা একটু কমেছে এখন, দেখো তো মাটন নিয়ে আসবে। জানি না কারেন্ট না আসলে কী করে মাটন হবে আর কী করে মাটনের মশলা হবে। আশা করি ততক্ষণে যেন চলে আসে। বাট বাইরের দিকটায় দেখছি কারেন্ট রয়েছে, খালি কোয়ার্টারের ভেতরেই নেই। দেখা যাক কখন আসে।
গুড মর্নিং এভরিওয়ান। আজ 29 তারিখ স্যাটারডে। এখন প্রায় সকাল 9:15 মতন বাজে। আমিও সকাল সকাল উঠে গিয়ে ঘরের কাজ টাজগুলো সেরে ফেলেছি। কালকে রাতে না ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, আসলে কারেন্টও এসছে অনেকটা রাতে, তারপরে মাটন বানাচ্ছিলাম, তো সব মিলিয়ে আর হয়ে ওঠেনি। সেই কারণে আর কি আজকে সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করেছি। সকালের এই কাজগুলো মোটামুটি আমার হয়ে গেছে। আর আজকে ব্রেকফাস্টে হচ্ছে এগরোল। এগরোলটা না যেদিনই হয় সেই দায়িত্বটা রান্নার ঘাড়েই বর্তায়, কারণ ও বেশ স্টাফিংটা ভালো করতে পারে। সকাল সকাল উঠে না দেখো স্নান টান হয়ে গেছে আমার আর কি, শ্যাম্পু করে নিয়েছি। কালকে রাতেই তেলটা দিয়েছিলাম বুঝলে তো, আর আজকে সকালে শ্যাম্পু করে দিয়েছি। আর সকালের দেখলি মোটামুটি কাজ আমার হয়ে গেছে। আর আজকে সব থেকে ভালো ব্যাপার হলো এই যে আমার কোনো রান্না করার নেই। কালকে রাতেই রান্না মাটন এনেছিল, তো মাটনটা তো রয়ে গেছে। তো ওর আজকে আফটারনুন ডিউটিও বেরোবে, তো ও হচ্ছে ও বেরোনোর আগে আমি ভাতটা বসাবো আর মাটনটা গরম করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর সত্যি বলতে এরকম একটা লেজি ডেতে না, হ্যাঁ কাজ টাজ না থাকাই ভালো। সারাদিন একটু ল্যাট খাও, মানে এটার থেকে বড় আরাম এরকম একটা লেজি ডেতে আর কিছু হয় না। জাস্ট পরিবেশটাও খুব ভালো লাগছে আজকে দেখতে। শুনতে পাচ্ছ ময়ূরের ডাক? যা থেমে গেল। তো বেশ ভালো আজকের দিনটা। তো এরকম রাত খেয়ে আজকের দিনটা হয়তো কেটে যাবে। হ্যাঁ, বাট রাতে ডেফিনেটলি ডিনারটা বানাতেই হবে, কারণ হচ্ছে আমি কালকে রাতের মাটন তো আজকে রাত অবধি চালাতে পারবো না, সেই কারণে। বাট ঠিক আছে, যতটা আর কি রেস্ট দেওয়া যায়। বাট সেটাও না, অ্যাকচুয়ালি আমি আজকে ভাবছি যে যেহেতু আমি এখানে এসেছি প্রায় 2 মাস মতন হতে চললো, কিন্তু হচ্ছে রুমের অনেক ডেকোরেশন বাকি রয়েছে, মোটামুটি একটা করে উঠেছি। আর কিছু কিছু রিয়েল প্ল্যান্স দিয়েই আমি করবো ভেবেছি, তো সেই কারণে এতদিন আমি করিনি, কারণ যা গরম ছিল। গাছগুলো তো দেখেছোই আমার কি অবস্থা, এখন আস্তে আস্তে একটু উন্নতি হচ্ছে। এবার যেহেতু বৃষ্টি নামছে, তো এখন আমি ভাবতে পারি যে হ্যাঁ কিছু করা যেতে পারে গাছগুলোর, মানে রুমের ডেকোরেশন। দেখা যাক, রান্নার সঙ্গে কথা বলি। বাট আপাতত ভাবছি যে এই রুমটার একটু বেডশিট কুশন কাভারগুলো চেঞ্জ করে দিই, একই দেখতে দেখতে না বোর হয়ে গেছি। তো আজকে এখন অনেক সময় আছে, এগুলোই করে ফেলি। এগুলো আবার ধুয়ে গেছে, আবার পরে চেঞ্জ করে দেবো। মাঝে মাঝে একটু চেঞ্জ করলে বেশ ভালো লাগে। রুমের জিনিসগুলো এদিক ওদিক করলে না একটু বেশ নতুনত্ব একটা ভাইব দেয়, তো বেশ ভালো লাগে। তো আজকে যখন সময় আছে এই কাজটাই করে ফেলি, চলো। এই কুশান কভারগুলো না ইকো পার্কের হস্তশিল্প মেলা থেকে কেনা। এই বছরই মার্চ মাস নাগাদ, যখন ওখানে হস্তশিল্প মেলা হচ্ছিল, তো ওখান থেকেই কিনেছিলাম। বেশ সুন্দর দেখতে কুশান কভারগুলো, জানো তো। আর মানে আমার তো খুব পছন্দ হয়েছে, তাই কিনেছি। আর দেখো একটা ইয়েলো আর তার সঙ্গে একটা ব্লুইশ টাইপের কালারের কম্বিনেশন। এই কালারটাকে কি বলে, তুতেও না আবার নীলও না, তো এরকম কালারের ওপরেই কিনেছি। হলুদ আর লালও নিচ্ছিলাম, আমার বেশ ভালো লাগছিলো, বাট রান্না বললো না এই ব্লুটা নেই, এটা বেশ ইউনিক আছে কালারটা। তো ওর কথা অনুযায়ী এই ব্লুটা নিলে আমার সত্যিই বেশ ভালো লাগছে, কিন্তু একটু অন্যরকম কন্ট্রাস্ট হয়েছে, একটু অফবিট কন্ট্রাস্ট, ভালো লাগছে দেখতে। আর ওখানে খালি কুশান কভার না, আরও খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো, বাট আমাদের তো তখন নিয়ে লাভ নেই, কারণ এত দূর বয়ে তো আর আনতে পারবো না। তো সেই কারণেই কুশান কভারগুলোই খালি কিনেছিলাম। আর এখনও যখনই কোনো কিছু ঘর সাজানোর কিছু কেনার ইচ্ছা হয়, বা ক্লোথিংস বলো, যে কোনো জিনিস, মনে হয় কবে কলকাতা যাবো আর ওখান থেকেই কিনবো। বাট সবসময় তো সেটা সম্ভব হয়ে ওঠে না, এখান থেকেও কিছু কিছু জিনিস কিনতেই হয় বাধ্যতামূলকভাবে। বাট হ্যাঁ, কলকাতাতে শপিং করে যে স্যাটিসফ্যাকশানটা, সেটা আমি আগে তাঞ্জাভুরেও পেতাম না, আর এখন এই গোয়ালিয়ারেও পাই না। যাই হোক, দেখো কথা বলতে বলতে তোমাদের দেখিয়ে দিই আমার এই রুমটা একটু মেকওভার মানে একটু চাদরটা আর কুশন কভারগুলোই পাল্টে দিয়েছি। কেমন লাগছে জানিও, আর কুশন কভারগুলো কেমন হয়েছে বলো আমার। আর এই বাটলে যে আর্টটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু আমার ভাইয়ের করা। আমার ভাই বলে বলছি না, বাট ওর হাতের কাজ খুব সুন্দর, মানে ড্রয়িংয়ের কাজ, এইসব কাজও খুব ভালো, অনেক ছোটোবেলা থেকেই আসলে শিখছে, তো সেই কারণে। আর এই দেখো মাটনটাও গরম বসিয়ে দিয়েছি, আর ভাতটাও আমার এদিকে হয়ে গেছে। লাঞ্চ ডান। তো বেশ ভালোই আজকে দিনটা লেট খেয়ে কেটে গেল। আর এখন দেখো 1:30 বাজে, আর আজকে 1:30টার মধ্যে আমাদের লাঞ্চ হয়ে গেছে। অ্যাকচুয়ালি যেদিনকে রান্নার আফটারনুন থাকে না, ওই দিনকে বেশ আমাদের এটা একটা ভালো হয় যে আমাদের দুজনেরই 1:30টার মধ্যে লাঞ্চ হয়ে যায়, কারণ আবার একা একা কি লাঞ্চ করব। তো সেই কারণে লাঞ্চ হয়ে গেছে আমার। আর সবথেকে ভালো হয় কি, যেদিন জিম থাকে, তো 1:30টার মধ্যে লাঞ্চ হয়ে গেলে কি 5:30 6টার দিকে জিমে যেতে বেশ ভালো হয়, খাওয়াটা হজম হয়ে যায়। আর আবার যেদিন মর্নিং থাকে সেদিন হয় উল্টোটা, সেদিন আস্তে আস্তে ওর 2:30 3টে হয়ে যায়, আমাদেরও লাঞ্চ করতে করতে 3টে 3:30 বেজে যায়। তো এই হচ্ছে ব্যাপার। বাট আজকে তো আমার জিমে যাওয়া নেই, মান্থে 2-3 দিন আমি জিমে যাই না, তার মধ্যে আজকে আমার সেই দ্বিতীয় দিন। তো সেই কারণে আর কি আজকে জিমে আমি যাব না। তো এখন একটু ঘুমাবো। আর এই রানাও রেডি হয়ে গেছে, বেরোচ্ছে, চলো বেরিয়ে যাক।
তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে রানা বেরিয়ে যাচ্ছে, এখন আমি একটু ভাবছি ঘুমাবো। এই ওয়েদারে একটু দুপুরে তো ঘুমটা দরকার, তাই না? বাঙালি আর ভাত ঘুম বলে কথা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।